আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটি যেমনটি দেখতে পাচ্ছেন থাম্বনেইল এবং টাইটেলে, তো আপনি কিন্তু ঘরে বসে একবার স্টুডিওর মতো আপনি কিন্তু ছবি এডিট করতে পারবেন, যেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি অথবা স্ট্যাম্প সাইজের ছবি যেটা আমাদের প্রয়োজন হয়। তো আজকে আমি দেখাবো, যদি আপনার ঘরে প্রিন্টার থাকে তাহলে আপনি প্রিন্ট করবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে কিন্তু আপনি প্রিন্টার না থাকলেও কিন্তু আপনি পাসপোর্ট সাইজ ছবি একবার স্টুডিওর মতো এডিট করতে পারবেন। তো সেটি আজকে দেখাবো, আপনার A to Z থাকবে এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি আপনারা দেখলে আপনার এই পাসপোর্ট সাইজের ছবি অথবা ফটোশপ দিয়ে কিভাবে এডিট করবেন, কিভাবে প্রিন্ট করবেন ইত্যাদি ইত্যাদি এগুলো ব্লা ব্লা বিষয়ে কিন্তু আপনারা কোনো কিছু অজানা থাকবেন। আমি কমপ্লিটলি আপনাদের সবকিছু বেসিক থেকে একবারে শুরু থেকে একটি ছবি, মানে একটি সাধারণ ছবি থেকে আপনি কিভাবে স্টুডিও ফরম্যাটে নিয়ে যাবেন সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন ভিউয়ার্স, কথা না পারি আমাদের স্ক্রিনে চলে যায় এবং দেখি যে এটা কিভাবে করতে হয়। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বেল আইকনটি প্রেস করে দিলে আপনি আমার যদি পরবর্তী কোনো ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদেরকে এই ছবিটি ওপেন করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটি, তো ছবিটা আসলে নর্মালি তোলা হয়েছে, সোজাভাবে দাঁড়াই ছবিটা তোলা হয়েছে, যদিও তোলাটা ভালোভাবে হয়নি। তো দুই কান স্পর্শ হতে হবে, তো এই কানটা একটু ঝাপসা হয়ে গেছে বা মানে অল্প একটু আসছে। তো দুই কানটা আপনারা স্পষ্ট আকারে ছবি তুলে নেবেন। তো আমরা এই ছবিটা আজকে এডিট করে দেখাবো। তো আমি ছবিটা কেটে দিচ্ছি। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, ফটোশপটা ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন নামে একটি অপশন। তো আপনি ওপেন থেকে জাস্ট হচ্ছে আমাদের যেটি করতে হবে, আপনার যে ফাইলটি যেখানে রাখা আছে সেখান থেকে জাস্ট ফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিলাম। তো করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এই ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে আগে ক্রপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি আমাদের আপনাদের একটি মেসেজ দিয়ে রাখি, আমাদের কিন্তু ফটোশপের একটি ফুল কোর্স ছিল, যেটা হচ্ছে আমার কিন্তু আরেকটি চ্যানেলের। তো আমি কিন্তু হচ্ছে ফটোশপের একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবগুলো কিন্তু সেখানে শিখিয়েছি। তো আমি কিন্তু স্ক্রিনেও যেমনটি দিয়ে দিয়েছি আপনারা, এবং হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুল ভিডিওর লিঙ্ক থাকবে, যে ফুল কোর্সের সম্পূর্ণ ফ্রিতে আপনার হচ্ছে কোর্সটি দেওয়া আছে, সাজানো গোছানো আছে, প্রায় 45-46টা ক্লাস আছে সেখানে। তো আপনারা সেগুলো দেখলে কিন্তু ফটোশপের আপনি বস হয়ে যাবেন। তো এখন যেটা করবো সেটা হচ্ছে ক্রপ। তো যদি এখানে আমি ক্রপে সিলেক্ট করি, তো ক্রপে সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছেন রেশিও, তারপর আছে হচ্ছে ডাব্লু গুণন এইচ গুণন রেজুলেশন, এখানে কি এখানে বলছে ওয়াইড, হাইট এবং হচ্ছে রেজুলেশন। তাই দেখছেন অরিজিনাল রেশিও, তারপর দেওয়া আছে 1:1 স্কোয়ার। তো আপনি এখন যেটি করবেন সেটি করবেন যে ডাব্লু গুণন এইচ গুণন রেশিও, আপনি এটাতে সিলেক্ট করবেন। করার পরে এখন দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে সবগুলাই এডিট করতে হবে। তো এখানে কি এডিট করবেন আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম অপশনটি আছে যে আপনার ওয়াইড, তো ওয়াইড দিয়ে এটা করবেন সেটা হচ্ছে 3.5 cm, মানে 3.5 সেন্টিমিটার। তারপর দেখতে পাচ্ছেন যে হাইটটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। আমি আপনাদেরকে স্ক্রিনে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন লেখা, ঠিক সেরকম কিন্তু আমি উপরেও দিয়ে দিয়েছি যে আপনারা ওয়াইড দেবেন 3.5 সেন্টিমিটার সিএম, আর তারপর হাইট দেবেন 4.5 সিএম, এবং যে বলছে এখানে রেজুলেশনটা এখান থেকে দিবেন আপনার হচ্ছে 300। তো রেজুলেশনটা 300 পিক্সেল দিবেন। তো দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে এটা কিন্তু নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে আপনার মানে যে ফরম্যাটটা বা যে সাইজটা তা কিন্তু সেটি নিয়ে নিয়েছে। তো আপনি এটা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু আপনি এখান থেকে ইচ্ছা মতো এডিট করে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা সাইজটা রিসাইজ করে নিতে পারবেন ডানে বামে করে। তো আমার এটা এখানে ঠিক লাগছে। তো আমি এখন ইন্টার বাটনে প্রেস করে সেটি হবে। আবার যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের টিক চিহ্ন, সেটিতে ক্লিক করলে হবে। তবে টিক চিহ্নতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অলরেডি আমাদের যে মানে পাসপোর্ট সাইজের ফরম্যাট সেটা কিন্তু নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফরম্যাটটা নিয়ে নিয়েছে। তো আপনারা যদি দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটা হচ্ছে পাসপোর্ট সাইজের, কিন্তু আমি এখানে জুম করে নিয়েছি যেন বড় দেখাচ্ছে। এখন এখানে একটা বিষয় থাকে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম আছে, তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আগে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে অপশন, যেখানে যে আপনার ম্যাজিক ওয়ান্টেড অথবা আপনার কুইক সিলেকশন টুল, তো আপনি জাস্ট কুইক সিলেকশন টুল দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি যদি এভাবে ধরেন, তো এভাবে ধরে আপনার ছবিটা আগে মানে বা আপনার ফেসটা আগে ছবি এভাবে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিলেক্ট করা অলরেডি হয়ে গিয়েছে, এগুলো মোটামুটি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন যে দেখতে পাচ্ছেন আমি যদি এখন রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন চলে আসছে। তো এখন আপনি কিন্তু যেটি করবেন, আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন যে মেক এ সিলেকশন,
মিক্স সিলেকশন সেটাতেও ক্লিক করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু মানে মিক্স সিলেকশন আছে, আপনি এখান থেকেও করতে পারেন। আবার যদি আপনি দেন উপরে এখানে অপশন মিক্স সিলেকশন, তো আপনি এখান থেকে মিক্স সিলেকশনও ক্লিক করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এখানে জাস্ট আপনি ওকে করে দিলে আপনার কিন্তু এটা মানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরেকটা অপশন আপনি ঠিক নিচে যেটি দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটা ছবি দিতে চাচ্ছি। তো আমি এটা এখান থেকে দিলাম, দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই মানে এটা সিলেকশন হয়ে গিয়েছে। তো সিলেকশন হয়ে যাওয়ার পর এখন যদি আমি আপনাদেরকে এটা এখান থেকে দেখাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মানে যে আমাদের ছবিটা সিলেক্ট করা আছে, তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিলেক্ট হয়ে গিয়েছে মানে আমাদের যে ছবির যে ওই সাইডটা, তো আমি ইনভার্স দিয়ে দিলাম। মানে আমাদের ছবিটা সিলেক্ট হয়েছিল, আমি এখন মেক ইনভার্স দিলাম। ইনভার্স দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সাইডটা মানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু কালো আছে। তো আমি এখান থেকে কালোটা না, আমি আসলে যে কালারটা দিতে যাচ্ছি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবো। তো আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফরগ্রাউন্ডে এই কালারটা চলে আসছে এবং আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলো। আমি জাস্ট এখন অল্টার ব্যাকস্পেস প্রেস করলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেছে ভালো কথা। এখন আমাদের ছবিটা কিন্তু এডিট করতে হবে। তবে এখন থেকে রাইট বাটনে ক্লিক করে যদি সিলেক্ট ইনভার্স করতে দেখতেছে আমাদের কিন্তু এই অংশটা সিলেক্ট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে একটি যে অপশন আছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ার বা কার্ভ নামে অপশন। তো আপনি যদি কার্ভে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি কার্ভ আপনাদেরকে এখান থেকে এসে দেখাই, এখানে এরকম একটি কার্ভ ওপেন হবে। তো এরকম কার্ভ ওপেন হওয়ার পর তো যদি আপনি এভাবে নিয়ে আসেন তো কালো হবে, এভাবে নিয়ে গেলে ছবিটা মানে ব্রাইটনেস বা উজ্জ্বল হবে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। তো এটা আমি এখানে এমনই রাখতেছি। তো তারপর যদি আমি আবার এখানে লেয়ারে আসি, তো লেয়ারে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে অপশনটা ছিল, তো এখান থেকে কিন্তু আমি এখান থেকে জাস্ট যেটি করবো সেটা হচ্ছে এখান থেকে যে আমাদের মানে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট এখান থেকে কিন্তু আমি এখান থেকেও কম কম বেশি করতে পারবো। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার এখানকার অপশন যে কিভাবে আপনি ছবিটা ব্রাইটনেস কমাবেন বাড়াবেন। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদেরকে দেখায়, তো দেখতে পাচ্ছেন আমাদের মুখে কিন্তু অনেক স্পট আছে। তো স্পটগুলো রিমুভ করার জন্য যেটি করতে হবে, তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে হিলিং নামে একটি অপশন আছে, যে এই যে স্পট হিলিং ব্রাশ টুল। তো আপনি এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ছিল। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো দাগ আছে। আমি যদি এখানে একটা জাস্ট ক্লিক করি, সিঙ্গেল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা এটা পরিষ্কার করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে ঠিক এটা হয়ে গিয়েছে পরিষ্কার করা। এখন দেখতে পাচ্ছেন আপনাদের চুলটা একটু কিন্তু আপনার মানে সাদা বা আলো টাইপের বেশি হয়ে আছে। চুলটা যদি আপনি একটু কালার করতে চান তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আপনার যে অপশনটা আছে বার্ন টুল সিলেক্ট করে আপনি যদি এখান থেকে দেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার চুলটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। এই যে আপনার চুলটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এখান থেকে দাড়িতে কালো করবেন তাহলে কিন্তু খুব সহজে দাড়িতেও কালো করতে পারবেন। এই যে এভাবে কিন্তু আপনি এখান থেকে চুলও কালার করতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে এভাবে দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু এভাবে কালার করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার মোটামুটি একটা এডিটিং, আমি একটু আপনাদেরকে বেসিক ভাবে বোঝাচ্ছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ কিছু পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে, আপনাকে আর এখানে কিছু করতে হবে না। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে আমাদের যে ছবিটা কিন্তু এডিট হয়ে গিয়েছে। এডিট হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে আমাদের যে ছবিটার যে আউটসাইডে আমাদের একটি বর্ডার দিয়ে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে যে আপনার মার্কি টুল আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুলটা আপনি সিলেক্ট করবেন। তো করার পর আপনি ছবিটা পুরোটা সিলেক্ট করবেন, করার পর রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার স্ট্রোক নামে একটা অপশন। তো আপনি স্ট্রোক থেকে এখানে পাস সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে কালো দিয়ে দিবেন, দিয়ে আপনি ওকে করে দিবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যদি এখন আমি কন্ট্রোল ডি প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার সাইডে একটি কালো বর্ডার চলে আসছে। তো এটা আপনারা ভালো বুঝতে পারবেন আমি যখন আগে মানে প্রিন্ট ফরম্যাটে নিয়ে যাই। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ, মানে ছবির কাজ কিন্তু মোটামুটি সব শেষ। এখন যেটি করবো সেটা আমাদের যদি প্রিন্ট করতে চাই তাহলে যেটি করতে হবে, তো প্রথমে আপনাকে নতুন একটা ফাইল নিতে হবে। তবে এখান থেকে নিউ ক্রিয়েট করলাম। নিউ ফাইল নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে উপরের দিকে একটা প্রিন্ট নামে অপশন, এটা কিন্তু আপনার ফটোশপে পাবেন। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে প্রিন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটি দেখাচ্ছে। তো প্রিন্টের এখানে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে তো লেটার লিগ্যাল, তারপর হচ্ছে ট্যাবলয়েড, তারপর দেখছেন A4, এখানে বিভিন্ন রকমের A4 B4 কিন্তু এরকম পেজের ফরম্যাট আছে। তো আপনি যে ফোরে কাজ মানে যে পেজে কাজ করবেন, তো আমি নর্মাল যদি A4 এ কাজ করি তো আমি যেখান থেকে A4টা সিলেক্ট করব, করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে অপশনটা আছে কালার মোড, তো কালার মোডটা এখানে RGB থেকে আপনি এখানে CMYK করে দিবেন। যেহেতু আপনি প্রিন্ট করবেন তো প্রিন্ট করার জন্য কিন্তু CMYK অবশ্যই করে দিতে হবে। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট আছে, তো আপনি হোয়াইটই রেখে দিয়ে এখন জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন।
তো ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি A4 সাইজের পেজ ক্রিয়েট হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখন জাস্ট করতে হবে এটাতে আমাদের যে ছবিটা ছিল ছবিটা ইনপুট করে নিয়ে আসতে হবে। তো আপনি ছবিটা এখান থেকে এরকম করে যদি ডাক করে ধরে নিয়ে এসে এখানে রাখেন তাহলে কিন্তু আপনার ছবিটি চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে ছবিটি, তো আমি এখান থেকে এই ছবিটা যদি এখান থেকে ড্রাগ করে ধরে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটা অলরেডি চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা চলে আসছে, ভালো কথা। এবং এই চার সাইডে কিন্তু কালো বর্ডারটা কিন্তু এখন ভালো বোঝা যাচ্ছে। তো ছবিটা চলে আসছে, এখন আমরা ছবিটা এখানে প্লেস করতে হবে। তবে এখান থেকে জাস্ট প্লেস করতেছি। তবে ছবিটা এখানে মনে করেন যে এই পজিশনে প্রেস করলাম, এখান থেকে আমি রাইট বাটন মানে ডাউন আপ বাটনটা সিলেক্ট করে প্রেস করছি এবং এখন আমাদের একটা ছবি সিলেক্ট করা হয়ে গেছে। আমি যখন কপি করতে চাই তো আমি এখন অল্টার প্রেস করবো। অল্টার প্রেস করে আমি যদি এভাবে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটা চলে আসছে। এখন যদি আমি অল্টার প্রেস করে যদি আরেকটা নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। তুমি এভাবে যদি অল্টার প্রেস করে আরেকটা নিই, নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ছবিগুলা ক্রিয়েট হয়ে গেছে, 5টা নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে লেয়ার যে অপশনটা, আমি একটু লেয়ারটা এখানে নিয়ে আসি, লেয়ারটা একটু বড় করে নেই। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারে কিন্তু অনেকগুলা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি সবগুলা লেয়ার সিলেক্ট করবেন। মানে আপনি যদি হচ্ছে প্রথম এই লেয়ারটা সিলেক্ট করেন, পরে শেষের লেয়ারটা চলে যায়, শিফটে যদি প্রেস করে সিলেক্ট করেন তাহলে সবগুলো হয়ে যাবে। কন্ট্রোলে প্রেস করে করতে পারবেন। করে আপনি যেটা করবেন, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ারে করে দিবেন, তাহলে সবগুলো কিন্তু একটা লেয়ার হয়ে যাবে। এখন আপনি যদি আবার অল্টার প্রেস করে আপনি যদি পুনরায় আবার নিচে নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ছবিটা পুনরায় নিচে চলে আসছে। এই যে আমাদের ছবিটা কিন্তু একই নিচে চলে আসছে। তো পুনরায় আপনি যদি আবার এইভাবে নিচে দেন তাহলে কিন্তু আপনার ছবিটা পুনরায় আপনার দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু এভাবে চলে আসছে। তো আমি যদি আবার পুনরায় করি, পুনরায় দেখতে পাচ্ছেন আমাদের এভাবে নিয়ে আসলাম। এভাবে যদি আমি নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা এভাবে মানে আমাদের ছবিটা ইচ্ছা মতো এভাবে আমরা কিন্তু কপিটা ইচ্ছা মতো এখান থেকে করে নিতে পারলাম। তো আমি জুম আউট করি, এটা জুম আউট করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে, আমাদের যে আপনার প্রিন্টের ফরম্যাটটা। তো আমি এখান থেকে জাস্ট এটা অল সিলেক্ট করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি অলটা সিলেক্ট করি, অলটা সিলেক্ট করে আপনার দেখতে পাচ্ছেন সরি এখান থেকে সবগুলো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মার্জ লেয়ারে করে দিলাম, আমার কিন্তু একটা লেয়ারে হয়ে গেল। তো একটা লেয়ারে সবগুলো কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের যে মানে ছবিটা আমরা তৈরি করলাম প্রিন্টের জন্য, এটা কিন্তু রেডি। এখন যদি আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল প্রি প্রেস করি, কন্ট্রোল প্রি প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটি প্রিন্টের এরকম একটা অপশন আসবে, যে আমাদের কিন্তু এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তো এখান থেকে কিন্তু আপনি এখান থেকে জাস্ট এই যে প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনার এই ফাইলটি প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে এবং প্রিন্টের কার্যক্রমটি শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও, যে কিভাবে আপনি ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে পারবেন এবং এডিট করতে পারবেন। তবে কিন্তু আপনাদেরকে বেসিক থেকে একবারে প্রিন্ট করা পর্যন্ত নিয়ে এসে দেখাইছি। তো আমি কিন্তু আপনাদের প্রিন্টের কপিটাও আপনাদেরকে দেখাবো, যে আমি একটি ছবি প্রিন্ট করেছি সেটাও কিন্তু দেখাবো। তো আমি যদি আপনাদেরকে দেখাই, কন্ট্রোল ও প্রেস করলাম, তো সরি এখান থেকে কন্ট্রোল ও প্রেস করতে হবে। আমি এগুলো যদি একটু কেটে দিই, তো আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি। তো এগুলো কেটে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখানোর জন্য এটি করেছি, কিন্তু আমি নর্মালি এটি প্রিন্ট করব, এই ছবিটি প্রিন্ট আউট করবো, যেহেতু আমাদের এই ফর্মাল ছবিটা এখান থেকে দেওয়া ছিল। তো আমি এখন আমাদের এই ফর্মাল ছবিটা প্রিন্ট করে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও, যে কিভাবে আপনি স্টুডিওতে ঘরে বসে স্টুডিওর মতো ছবি পাসপোর্ট সাইজ তৈরি করতে পারেন। তো আমি আশা করি আপনাদেরকে সবকিছুই ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।